আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই যাচ্ছে ঈদের নামাজ পড়তে, আমরা যাচ্ছি ঈদের নামাজ। এই যে কি আনছেন, ও কিছু হবে না ওগুলা। যে নামাজ পড়তে যাচ্ছে সবাই, অনেকজন চারিদিকে চলে যাচ্ছে সবাই নামাজ পড়তে। যেদিন রেজাল্ট হবে সেই দিন আপনি খুশি হবেন। তো আমাদের ইবাদতের রেজাল্ট হচ্ছে আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করে সম্পূর্ণ সওয়াব আমাদেরকে দান করবেন। এজন্যই ঈদের দিনে আমরা খুশি প্রকাশ করি। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই যে ঈদের দিনে বিশেষ কিছু সুন্নত আছে। এই সুন্নতগুলি আমরা অনেকেই জানি না, অনেকেই জানি তো আমরা আমল করি না। সেগুলি কি? যেমন সর্বপ্রথম যে সুন্নতটি ঈদের দিনে, সেটি হচ্ছে ঈদে গাহে আসার আগে ঈদুল ফিতর আদায় করে দেওয়া। ফিতরার যে আমরা টাকা দিই, এই টাকাকে আদায় করে দেওয়া হচ্ছে প্রথম সুন্নত। দ্বিতীয় সুন্নত হচ্ছে ঈদের দিনে জামাতের সহিত ফজরের নামাজকে আদায় করা। তারপরে সুন্নত হচ্ছে ঈদের দিনে গোসল করা, স্নান করা। তারপরে ঈদের দিনে নতুন কাপড় পরিধান করা, যদি নতুন না থাকে পুরাতন কাপড়কে পরিষ্কার করে পরিধান করা, এটাও নবীজির সুন্নাত। তারপরে গায়ে আতর লাগা, সেন্ট, যেটা অ্যালকোহল মুক্ত আতর ব্যবহার করা, এটা নবীজির সুন্নাত। ঈদগাহে আসার সময় তাকবীর পড়া, আস্তে আস্তে পড়া। কুরবানির সময় জোরে জোরে পড়ি, ঈদের সময় আস্তে আস্তে পড়তে হবে। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি পড়া হচ্ছে নবীজির সুন্নাত। নবীজির সুন্নাত আরো আছে কি? এক রাস্তা দিয়ে ঈদগাহে আসবে, আর যার মুখের কথা আলাদা, অন্তরের কথা আলাদা, সে হলো মুনাফিক। এজন্যই আমরা নিয়োগ করি মুখ দিয়ে, যাতে অন্তরে যেটা আছে মুখ দিয়ে সেটা প্রকাশ পেয়ে যায়। আর আরবি যদি একটি অক্ষর পড়ি তাহলে আমরা 10টি নেকি পাবো, এটা রাসূলের হাদিস। আর আরবি থেকে নিয়ত করলে আপনি সওয়াব পাবেন, এটা নিশ্চিত। এজন্যই আমরা মুখ দিয়ে নফল নিয়ত করে থাকি। আপনারা সকলেই লাইনগুলো সোজা করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেন।